দেখুন তারেক রহমান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলোচনা তো হবেই। সলিমুল্লাহ সলিমুল্লাহ না তো আলোচনা হবে না। উনার কিছু হলে তো আলোচনা হবে। তার চেয়ে বড় কথা হলো উনার মা। বাংলাদেশের সবচেয়ে যেটা বলতে হয় শ্রদ্ধাভাজন যে ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সহনশীলতা, দক্ষতা সব দিক থেকে তার একটা পর্যায়ে আছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মহিলা হচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটে তিনি অসুস্থ এবং চরম অসুস্থ। একবার তো লন্ডন গেলেন। এবার এমন একটা অবস্থা হয়েছে তার জন্য সব রেডি করা আছে। কিন্তু এমন অবস্থা নেই যে তিনি অ্যাম্বুলেন্সে যাবেন, এয়ারবাস উঠবে। নাই। ডাক্তাররা তো বলছে। আমাদের কাছে বিভিন্ন খবর আসতেছে তো অন দি স্পটে যারা আছে। ডাক্তাররা বলছে যে এখন সিনাবাই টক যে শোতে কে স্টেবল হতে হবে। হুম। হ্যাঁ, ওনার স্টেবল হতে হবে। পজিশনটা এখন স্টেবল হতে টক হবে। শোতে টক শোতে কে কি বলল, কে কি দেখে এলো, কে কি ছবি দিল, এগুলো এক পয়সা আমার কাছে নাই। যেমন মাহবুব মাহবুব বলল, কথা তো সত্য। প্রশ্ন হচ্ছে ডক্টর জাহিদ উনাকে দেখতেছেন, উনি কি ব্রিফিং করেন? আমরা সেটা গুরুত্ব দেব। মির্জা ফখরুলও তো কথা ঘুরায় বলতেছেন, আব্বাস ঘুরায় কথা বলতেছেন। এইগুলি না, মূল কথা হচ্ছে উনি অসুস্থ এবং যেকোনো মুহূর্তেই একটা অঘটন ঘটতে পারে। অঘটন ঘটতে পারে। কারণ হায়াত, মউত এগুলো তো আল্লাহর হাতে। আল্লাহ যখন যাকে নিয়ে যাবেন তার বান্দাকে কিভাবে নিবেন, কোন পর্যায়ে নিবেন সে তিনিই ভালো জানেন। এখন এখানে আমাদের কোন হাত নাই। সমস্যা হচ্ছে যখন কোন ব্যক্তি পৃথিবীতে চলে যায়, দেখতে হবে ব্যক্তির সাথে পৃথিবীর অধ্যুষিত জনগণের কি সম্পর্ক ছিল। আসসালামু আলাইকুম। তার দায়িত্বটা রাশেদ। কি ছিল? কোন শূন্যতা সৃষ্টি হয় কিনা বা কোন নতুন কোন পরিণতির সৃষ্টি হয় কিনা এগুলি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে দেখা দিচ্ছে তার আপন ছেলে, বড় ছেলে, তার যে একমাত্র ছেলে বর্তমানে জীবিত আছেন। লন্ডনে আছেন। এর আগে দেখা যায় ৬ মাস থেকে আসছেন, সে বাসায় চিকিৎসা হলো। এখন তার কথা বলা হচ্ছিল তিনি আসতেছেন। এই যে বিএনপির বিভিন্ন নেতারা বলতেছেন তিনি আসতেছেন, আইজ আসতেছেন, কাইল আসতেছেন, শনিবার, রবিবার, সোমবার বলতে আছে এটা। এটাও বলতেছে বুলেট প্রুফ গাড়ি রেডি করছেন, বাসা দেখতেছেন, নতুন কর্মচারী রাখছেন, ওই হাওয়া ভবনের দোতলা ঠিক করতেছেন। এগুলি বলা হচ্ছে। কিন্তু এগুলি করাও তো হচ্ছে। এগুলি কারা করতেছে? কার নির্দেশে করতেছে? সব নাটক হচ্ছে। সব নাটক। আজকে তারেক জিয়া নিজেই পরিস্থিতিতে পড়ে তিনি নিজে আজকে একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিটা না তার স্ট্যাটাস দিয়েছে তার ভেরিফাইড ফেসবুকে। এটা তার কথা। এখানে দেখার বিষয় এই ড্রাফটটা কি করে? ড্রাফট তো তিনি করেননি। ড্রাফটটা যিনি করেছেন তিনি অত্যন্ত চতুরভাবে ড্রাফটটা করেছেন। এবং খুব পরিপক্ক ড্রাফট একটা কিন্তু। আমি বারবার পড়েছি এটাকে। এবং এখানে ভাষা, শব্দ, শব্দচয়ন, ভাষা, শব্দ গ্রহণ সবই একটা মূল্যবান জিনিস। এবং এইটা কে তৈরি করলো? কে তাকে তৈরি করে দিল? লন্ডনে তো আশেপাশে যারা আছে তারা পারবেন এটা করতে। এটা কি বাংলাদেশে তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল? আমরা জানি না। তবে এটা ঠিক, এটা সে তৈরি করে নাই। যেহেতু তার ছায়া, এই তার নেতারা তৈরি করেন না। বঙ্গবন্ধু নিজে লেখতেন না। জিয়াউর রহমান নিজে লেখতেন না। কি লিখে দিবে তো নিয়ম তো এটাই। তার বক্তব্য যাচ্ছে। ট্রাম্প নিজে লেখেন না। এটা নিয়ম। এখন এটা লেখলে যেই লেখুক বক্তব্যটা কি? বক্তব্যটা আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে তার মা অসুস্থ এবং এইজন্য তার মন কাঁদছে, পীড়া দিচ্ছে। এবং তিনি নিজেই তো অসুস্থতা। মা তো। মাকে সন্তান ভালোবাসবে এটা বলা যায় না তো। কিন্তু প্রশ্ন হলো তিনি আসতে পারছেন না। এতদিন তো বিভিন্ন যুক্তি দেওয়া হয়েছিল। সব যুক্তি শেষ। তিনি বলছেন, "আমি আমার একক নিয়ন্ত্রণে নাই।" কথা হলো, তিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বলা হয় ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার। যদি বিএনপি ক্ষমতা যায়। একটা বিরাট দল। এখন এই দলের প্রধান যদি বলেন, সিদ্ধান্তের ব্যাপারে আমি একক নিয়ন্ত্রণাধীন নই। প্রশ্ন আসবে। আজকে দেখলাম ফেসবুকে, বড়, বড় ইউটিউবে খুব বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিরা কমেন্টস করেছেন। খুব গঠনমূলক কমেন্টস করেছেন। সমালোচনা কম করেছেন। কিন্তু একটা জায়গায় কিন্তু সমালোচনা আসতেছে, উনি যদি নিজেকে নিরাপদ না মনে করেন দেশে আসা, দেশ তাদের কাছে কি চায়? অরক্ষিত নেতা নিজেই বলতেছেন, "আমি সিদ্ধান্ত এককভাবে নিতে পারব না।" কে কার সাথে নিবেন? আপনার আম্মা তো অসুস্থ। আপনার স্ত্রী আছে, নিবেন। আপনার কন্যা আছে, নিবেন। এই মুহূর্তে আপনার স্ত্রী কন্যাই তো সব। আপনার দলের শীর্ষ পদে। দল তো আর বলবেন আপনি আসবেন না। তাহলে কেন আসবেন না? আপনি বলেছেন, "আমি একক নিয়ন্ত্রণাধীন নই।" খুব গুরুত্বপূর্ণ কথা। সাথে, সাথে বাংলাদেশের প্রেস সেক্রেটারি সরকারের উনি বলেছেন, "সরকারের তরফ থেকে কোন বাধা বিপত্তি নেই।" সরকার ক্লিন। সরকার জানায় দিল যে আমাদের তরফ থেকে কোন বাধা বিপত্তি নাই, তার বিরুদ্ধে কোন কেস নেই। একটা ফেজ শেষ। ২য় ফেজ হলো বাধা কে দিচ্ছে? তার আশেপাশে কেউ? বা কোন বিদেশি পরাশক্তি? বা কোন মাফিয়া গোষ্ঠী? আমরা জানি না তো। কেউ না কেউ দিচ্ছে। এটা সে জানে এবং স্বীকার করছে সে। এবং তাদের ভয়ে
এটা ভয় বলবো আমি। তাদের ভয়ে সিদ্ধান্ত একক হচ্ছে না। এই যে নিয়ন্ত্রণাধীন কোন নেতা যদি নিয়ন্ত্রণাধীন হয়ে যান, তিনি নেতা থাকেন না। তিনি নেতা থাকেন না। অন্যের নিয়ন্ত্রণে চলে গেলে তার নেতৃত্ব শেষ। বিএনপি যত বড়, বড় কথাই বলুক না কেন, যত আত্মতুষ্টি পেতে চাক না কেন, মেসেজ ইস ক্লিয়ার। আমি আসতে পারতেছি না কারণ আমি একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে সমস্যা কোথায়? দলও না। দল তো আপনার জন্য প্রাণ দিতে রাজি। দেশ আপনার বাধা হুম। নাই কোন। দেশে বাধা নাই, দলে বাধা নাই, না, এটা বাধা তাহলে রেখে দিচ্ছে। সমস্যা কোথায় আসলে? বুঝাইতে সমস্যাটা কোন জায়গা থেকে মানে? শক্তি আছে। একটা শক্তি কাজ করতেছে। কে কাজ করতেছে? এটা যে পর্যন্ত তিনি মুখ না খুলবেন, হয়তো মুখ খুলতে পারবে না কোন সময়।